হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আজকে একটা সুন্দর বিষয় নিয়ে। এই বিষয়টা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে খুবই মিলবে, এবং জীবনের সঙ্গে মিলাতে গেলে এই বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের দেখতে হবে। আজকে দুটো বিষয় মিলাতে চাইছি। আমাদের এখন যেটা নিয়ে না চললেই নয় হচ্ছে কম্পিউটার। অর্থাৎ আমরা যে ফিফথ জেনারেশন এবং কন্টিনিউ চলছে সেই জেনারেশন নিয়ে, এবং কম্পিউটার এবং ব্রেন, আমাদের এই যে মস্তিষ্ক কিভাবে চলে সেটা আমরা কম্পিউটারের সঙ্গে একটু রিলেট করে জীবনের চলন একটু আমরা এখানে আলোচনা করছি। আমরা একটা বিষয় এখানে আলোচনা করছি, দেখুন এখানে কি আছে, ব্রেন, আর আরেকটা তার সঙ্গে আমরা রেখেছি কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার এবং ব্রেনের কিছু ফাংশন আমরা দেখতে পাই একদম সমানভাবেই দেখতে পাই। এখানে যে ফাংশনগুলো কম্পিউটারে চলে, আমরা যদি দেখি যে ফাংশনগুলো কিভাবে চলছে কম্পিউটারে, এই কম্পিউটারে আমরা যদি একটা প্রশ্ন করি, ধরুন আপনাদেরকে প্রশ্ন করি, হাউ ডাজ কম্পিউটার ওয়ার্ক, কিভাবে কম্পিউটার কাজ করে, তো আমরা দেখতে পাবো যে কম্পিউটার কাজ করছে এই ফাংশনের উপরে দাঁড়িয়ে কম্পিউটার কাজ করছে, এবং ব্রেনে কিন্তু এই ফাংশনটাই কাজ করে। আমাদের ব্রেন যেভাবে কাজ করে আমরা সেটা দেখতে পাবো। তাহলে প্রথমে কম্পিউটারে কি হয়, কোনো ইনফরমেশন অর্থাৎ তথ্য আমরা কম্পিউটারকে দিই, অর্থাৎ যে কার মাধ্যমে দিই, কিছু আছে ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসগুলো কি, আমাদের যেমন কম্পিউটারে ইনপুট ডিভাইস আমরা বলি কিবোর্ড মাউস, এগুলো দিই। আমরা আরও কিছু আছে ইনপুট ডিভাইস যেগুলোর মধ্যে এই দুটোই আমি উল্লেখ করলাম। অর্থাৎ আমরা কিবোর্ডে যেটা লিখবো সেটা কিন্তু কম্পিউটার তার ডিসপ্লে করবে এই সেন্ট্রাল প্রসেসিং এর মাধ্যমে। ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কটাও কিন্তু সেভাবেই কাজ করে। কিভাবে, আমি যদি আমাদের মানব জীবনের যে ইনপুট ডিভাইস রয়েছে, কি আছে আমাদের এই দুটো চোখ এই যে দুটো চোখ এবং কান এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, এগুলো থেকে বাইরের ইনফরমেশন আমরা নিই। আর আমরা এই যে ত্বক এগুলো থেকে নিই বিভিন্ন ইনফরমেশন নিই, নাক থেকে ইনফরমেশন নিই। এগুলো আমাদের হচ্ছে মানব দেহের একটা ইনপুট ডিভাইস, এবং এই ইনপুট ডিভাইস থেকে যখন আমরা ইনফরমেশন অর্থাৎ তথ্যগুলো নিই, বিভিন্ন রকম তথ্য নিই, সো এই তথ্যটা গিয়ে কোথায়, এখানে প্রসেস হয়। এই প্রসেস হয় আমাদের যেমন ব্রেনে প্রসেস হয়, তেমনি কম্পিউটারে এখানে প্রসেস হয়। ঠিক তেমনিভাবে কম্পিউটারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রয়েছে, আমাদের ব্রেনেও দুটো জায়গা রয়েছে। একটা সচেতন মন আমরা বলি কনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড। আমাদের এটা যেমন সিপিইউ পরিচালনা করে, ব্রেনে কিন্তু আমাদের এই দুটো জায়গায় পরিচালনা করে। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তো আমরা এই যে কনসিয়াস মাইন্ড দিয়ে আমরা যেটা ইনফরমেশন আমরা নিই, সেটা আমরা ভালো করব কি খারাপ করব, সেটা এখানে যেমন কম্পিউটারের প্রসেস হয়, তেমনি আমাদের ব্রেনেও প্রসেস করার জায়গা রয়েছে। অর্থাৎ আমি যদি এখান থেকে ভালো ইনফরমেশন কিছু দিই, ব্রেনে যদি কোনো ভালো ইনফরমেশন ইনপুট ডিভাইসের মাধ্যমে, তাহলে কিন্তু আমার এই যে আউটপুট ডিভাইস অর্থাৎ আমার বলবার ধরন, আমার চলার ধরন, আমার পরিবর্তন হবেই হবে। কেননা আমি এখানে ভালো ইনপুট দিয়েছি, যার ফলে আমার প্রসেসটাও খুব ভালো হয়েছে এবং ডিসপ্লেটাও খুব ভালো হবে। অর্থাৎ জীবনের চলন, জীবনের কথা বলার ধরন, জীবনে মেলামেশা সব কিছুই কিন্তু আমাদের ভালো জায়গায় এসে দাঁড়াবে। এই কারণেই বলা হয় কম্পিউটারের সঙ্গে একটা খুব সামঞ্জস্যপূর্ণ আছে। আমাদের কম্পিউটারে যেমন কিছু পার্ট রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, তেমনি যেমন আমরা এটাকে বলি কু, আর এটাকে বলে আলু, এটাকে বলে মুভ। অর্থাৎ মানে কন্ট্রোল ইউনিট, আমাদের ব্রেনেও কিন্তু কন্ট্রোল ইউনিট রয়েছে। কন্ট্রোল মানে আমাদের কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মন। আর এটা কি আলু, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আমরা এই সচেতন মন দিয়ে বিভিন্ন ক্যালকুলেশন করে থাকি, ভাবনা করে থাকি। কম্পিউটারে কিন্তু এটা রয়েছে, এটাও কিন্তু ভাবনা, অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর একটা রয়েছে মেমোরি ইউনিট, অর্থাৎ যেখানে গিয়ে আমাদের স্টোর হয়ে যাবে বিষয়গুলো। অর্থাৎ ভালো বিষয় যদি দেয় আমার তাহলে স্টোর হবে, এবং খারাপ বিষয় যদি দিই আমাদের স্টোর হবে। আমরা যদি একটা জাস্ট একটা ব্রেনের আমরা যদি এখানে মানুষের শরীরে এই যে এই পার্টটা, এই ব্রেনে কিন্তু অনেক ক্যালকুলেশন হতে থাকে।
এই ব্রেনে অনেক ক্যালকুলেশন হতে থাকে। আমরা এখানে একটা সুন্দর একটা ছবি আঁকি, ছবি যদি আঁকতে পারি তাহলে দেখি একটা ছবি সুন্দরভাবে। এই যে ব্রেনটা এখানে কিন্তু এইখানে যেমন কম্পিউটারের যে পার্টগুলো আছে, এখানে কিন্তু আমাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ আমরা ব্রেনে এই সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু কনসিয়াস মাইন্ড দিয়ে আমরা সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে থাকি, এবং যেভাবে ব্রেনে এই যে কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে আমরা যেভাবে তৈরি করি সেভাবে আমাদের আউটপুট হয়, অর্থাৎ ডিসপ্লেটা সেভাবেই হয়। এই ডিসপ্লেটা কি, আমরা কিভাবে ব্যবহার করি, আমরা কিভাবে কথাবার্তা বলি, আমরা কিভাবে চলাফেরা করি, আমরা কিভাবে মানুষের সঙ্গে মিশি, আমরা কিভাবে কোনো জনসমক্ষে বলি, আমার মানুষের সঙ্গে ব্যবহারিক দিকগুলো কীরকম, এগুলো কিন্তু সব এটার উপর নির্ভর করছে আপনি কিভাবে ইনপুট নিচ্ছেন, অর্থাৎ তথ্যগুলো নিচ্ছেন, অর্থাৎ বাড়িতে কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে কথাবার্তা হচ্ছে, সমস্ত কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে, অর্থাৎ আমার বাহ্যিক যে দিকগুলো আবার সেগুলো বেরিয়ে আসে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু জীবনে করব, ভালো জিনিস করতে গেলে আমাকে এই ইনফরমেশন বা তথ্যগুলো ভালো নিতে হবে, ভালো অ্যাডপ্ট করতে হবে, তাহলেই কিন্তু আমার এই আউটপুট, আমি কম্পিউটারের সঙ্গে রিলেট করছি, এই আউটপুটটাও কিন্তু আমার ভালো হবে। অর্থাৎ বাড়িতে আমরা যারা পরিবারে থাকি, সেই পরিবারে বিভিন্ন আলোচনা, বিভিন্ন কথাবার্তা বলা এবং বিভিন্ন ব্যবহারিক দিকগুলো, এইগুলো হচ্ছে আমরা যদি চোখে দেখি ভালো জিনিস, কানে শুনি এবং আমরা সেটাকে স্মেল অনুভব করি, সেই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু একটা ভালো জীবন, উন্নত জীবন করতে পারি। এবং এই উন্নত জীবন করতে গেলে বারে বারে বলছি, কম্পিউটারের সঙ্গে একটা মিলিত রূপ রয়েছে, এবং এই মিলিত রূপকে ধরেই আমরা এটা করব। আমাদের ইনপুটটা সব সময় এটা কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করব। ভালো দিলে কি হবে, এখানে যে প্রসেসগুলো হবে এই প্রসেসটা ভালো হবে, এবং তার এই প্রসেস হয়ে আমাদের আউটপুটটা ভালো বেরোবে। আউটপুট সবসময় ভালো বেরোবে, এটা কিন্তু আমরা সবসময় কম্পিউটারের সঙ্গে একটা রিলেট করলাম। এবং এটা সবাই জীবনে মনে রাখবেন, এই বিষয়টা প্লিজ প্লিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু বি গুড ইন ইউর লাইফ, you have to follow this rule. If you follow this rule, your life will be bright. Thank you. সবাইকে একবার ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছেন, চুটিয়ে আনন্দ করুন, ভালো থাকুন। আমি এতক্ষণ আপনাদের সামনে ছিলাম বিল্লো। বিল্লোর কথা যদি ভালো লাগে প্লিজ আপনারা জানাবেন, ভালো লাগলে আরও লাইফের আরও অনেক কিছু আমি দিতে পারবো। আশা করি সকলেই একটু আশীর্বাদ করবেন। ধন্যবাদ, স্যালুট। চলছে।